ছাত্ররা একটু সাহসী ভূমিকা দেওয়াতেই ঘটনা ঘটে গেছে। তা আমরা আপনার সঙ্গে আমি তো ছিলাম যে হাইকোর্টের সামনে গ্রেপ্তার করছে, পুলিশে উঠে নিয়ে এসেছে, আমি তো আমার জীবন ঝুঁকি নিয়ে বসে পুলিশে বসে ছেড়ে দাও এদেরকে, নিরাপরাধ। মনে আছে আপনাদের ছেড়ে দাও, কয় যে স্যার পরে স্যার ন এখনই ছাড়তে হবে, ছেড়ে ওদেরকে, সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করো। হাত বাড়িয়ে দিচ্ছেন না, আমাকে গ্রেপ্তার করতে পারতো না, হত্যা করতে পারতো না। আমরা সবাই ছিলাম ছাত্র, কি আমাদের সন্তান, আমাদের ছোট ভাই। আমরা এই সরকার সাফল্যতা কামনা করি, তবে সময় অত্যন্ত কম। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু একটু মানুষের ডিফারেন্ট। এখন সব জায়গাতে কিন্তু জুডিশিয়ারি বলেন, আপনার ইয়েতে বলেন, ইয়ে বলে, সরকার কর্মচারী বলেন, পুলিশে বলেন, সব যারা স্বৈরতান্ত্রিক মানসিকতা, দুর্নীতি বা দুর্নীতি পরের মানসিকতার লোক বসে আছে। আপনি যদি এই লোকটা যোগ্য করে জীবন দিয়ে, যারা জীবন দিয়েছে, এই জীবনের বিনিময়ে কি যারা বেঁচে আছি, যারা দায়িত্বে আছি, চিন্তা করবেন আমার জীবনটা, আমার ওই ছোট ভাইটা মারা গেছে তার জীবনটা, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হবে। আর আপনি মনে করেন আমি ক্ষমতার বিপরীতে চলে যাই, আবার ক্ষমতার একে লেনে চলে যাই, নো। আর কোনো ঘটনাই কিন্তু একদিনের ঘটনা। আর একটা ক্যান্সার ভর্তি হইলে তো একটা বছর লাগে, সঙ্গে সঙ্গে ক্যান্সার হইলেই সঙ্গে মারা যাবে নাকি? মনে রাখতো 16 বছরের বঞ্চনা, মানুষের দুর্দশা, কষ্ট, নির্যাতনের শিকার, প্রাণহানি, আত্মহত্যা, ক্রসফায়ার, স্বৈরশাসন, আন্দোলন 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 করে করে আউটবাস্ট হচ্ছে এই 5ই আগস্ট। যেমন ধরেন পাকিস্তান স্বাধীনতা 47 সালে বাংলা ভাষা আন্দোলন, 19 গণ অভ্যুত্থান আর বিভিন্ন আন্দোলন। আপনার বৈষম্য এখানে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। যদি ডেমোক্রেসি যদি চান, ইকোনমিক অর্থনৈতিক যে আপনার বৈষম্য আছে, ডিসক্রিমিনেশন আছে, চলে যেতে হবে। আর বাংলাদেশে ঘুষ চলে না, চলে না, কোথায় চলে না? হয়তো ঘুষ নয়তো ভোগ, একটা কিছু দিলে ম্যানেজ হয়ে যায়। বাংলাদেশে ধরেন সরকারি কর্মচারী এবং বেসরকারি আছে, তারা সরকারি কর্মচারীরা তারা দয়া করে কেয়ারে বসে থেকে তাদের বেতনটা নেয়। নতুন সরকারকে, জনগণ আঘাতদার সরকারকে অনুরোধ করব, আগের সরকার পেছনে তারা যারা প্রশাসন আছে, যারা তারাই হত্যাকাণ্ডের ধারক বাহক সমর্থক সরকারে আছে, ওদের চিহ্নিত করুন। যারা বিচার বিভাগে আঘাত করতে চায় স্বাধীন বিচার ব্যবস্থাকে, তাদের চিহ্নিত করুন। গাপটি মেরা এইসব দুষ্ট লোকদেরকে চিহ্নিত করে তাদেরকে এখানে সরান। এখানে আসছে আমরা কিভাবে প্রসিড করব। হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসিটা কি? ডেমোক্রেসিটা কি? খাওয়ার জিনিস? নো। তুই কথা বলতে পারলে ডেমোক্রেসি? নো। ভোট দিতে পারলে ডেমোক্রেসি? নো। ডেমোক্রেসি রিলেটেড উইথ মাই লাইফ। এই যে কনস্টিটিউশন আছে না, এখানে 5টা গ্যারান্টি দিচ্ছে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নাকি? এখন ভোট চলতেছে, এটা পরিবার, আমরা যারা, আমি জানি না, আমি সমালোচনা করছি না সরকারের, কারণ এই সরকার আমাদেরই অঞ্চল, ভুল করা চলবে না। আর এই যে আমার মা বোনেরা, আমার বাবারা মামলা করছে, তাদের সন্ধ্যা পেয়েছে, পুলিশের দায়িত্ব তদন্ত করে যার সংশ্লিষ্টভাবে তাকে বাদ দেবে, আর যার সংশ্লিষ্ট পাবে
তাকে গ্রেপ্তার করবে, তাকে আইনি মাধ্যমে আনবে। এখন আমার জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল অফিসার অর্ডার দিচ্ছে মামলা গ্রহণ করো, বিচার বিভাগ আদেশ দিচ্ছে মামলা গ্রহণ করো, ওসি মামলা গ্রহণ করছে। এখন উপদেশ পরিষদ বলতেছে গ্রেপ্তার করা যাবে না। এটা কি বিজেপির মধ্যে হস্তক্ষেপ করা হলো না রাষ্ট্রের? ইন্টারফিয়ারেন্স অন দ্য জুডিশিয়ারি by present government, তাহলে লাভ হলো কি? স্পষ্ট আছে এখন দেশে আপনি চালাইছেন এখন নির্গ চালাইছেন। আর 400 কোটি টাকা যদি আমার একটা পিওন আপনি চুরি করতে পারে, ওই 400 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আমি কিছু খাওয়া দিতে পারি, গরিব মানুষকে, সাধারণ মানুষের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা, কোটি কোটি উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিএ পাস, এসসি পাস, আধা শিক্ষিত, অশিক্ষিত, তাদের চাকরি নেই। আদ্য বলেন দেশ উন্নত হয়ে গেছে, চাকরি নাই। আপনি কোটা সিস্টেম করছেন, বৈষম্য ছাত্র আন্দোলন করছে যায় কোটা। আরে কোটা তো ওই কোটা না, ওটা তো এখানে অফিসিয়াল কোটা আছে, এত পার্সেন্ট। প্রধানমন্ত্রী অফিসে লিস্ট পাওয়া গেছে যে কারা কার বেশি দিব, সেই কোটা কি দুর্নীতির কোটা, আপনার তবদিলের কোটা। তারপর পুলিশ ভেরিফিকেশন দিতেন, সেখানে বলতেন না এটা দেওয়া দেবে না, এই আওয়ামী লীগের না, সেখানে কোটা 100% আপনি নিয়ন্ত্রণ করছেন। আপনি যার ধরুন দেশটা আপনার একটি ব্যক্তিগত প্রপার্টির ভাগ হয়ে গেছে, ব্যক্তিগত সম্পদ হয়ে গেছে।